এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আজকে সকাল সকাল উঠে আমরা যাচ্ছি কেপ কডে, যেটা আমাদের বাসার থেকে মাত্র 2 hours 30 minutes ড্রাইভ। সো এখানে আরো বেশি, অলমোস্ট 3 hours এর মতো লাগবে। তো ওইখানে অনেকদিন থেকে যাওয়ার একটা প্ল্যান করছিলাম, বা যাওয়া হচ্ছিল না, বা আজকে যাব। তো আপনাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় কোথায় যাই, কেমন কেমন ভাবে ওখানে ঘোরাঘুরি করি। সো স্টে টিউন। সো আমরা তো বের হয়েছিলাম বাসা থেকে ঠিকঠাক মতো, লাইক আই থিঙ্ক 5 minutes হয়েছে আমরা ড্রাইভ করতেছি। থ্যাঙ্কফুলি আমার মনে পড়ছে আমি ব্যাগ রেখে আসছি। আবার এখন ব্যাগ যেতেছি বাসায়, ব্যাগটা, কারণ ব্যাগের মধ্যে আমার সব ওয়ালেট টলেট সব কিছু। আই নো দিবান রাগ করতেছে, বাট হ্যাঁ তোমার চুপ করে আনসার তো মনে হচ্ছে রাগ করতেছ। আজকে ওয়েদারটা অনেক ভালো, সানি, কোনো ক্লাউডি কিছু নাই, আরো ভালো ভিউ দেখতে পাবো। আর এই পাশে হচ্ছে একটা গলফ কোর্স, আমাদের বাসা থেকে বেশি দূরে না, মাত্র 10 minutes, আরো কম, 10 minutes ড্রাইভ, 5 minutes actually। আমাদের টোটাল টাইম লাগছে 2 hours 38 minutes, বাট যদি হাইওয়ে ধরে যায়, হাইওয়ে দিয়ে গেলে 15 minutes হবে। হ্যাঁ মানে হাইওয়ে ধরে গেলে 2 hours 15 minutes লাগে, নাই? হাইওয়ে ধরে গেলে কতক্ষণ লাগে? 2 hours 25 minutes এর মতো। ওকে, সো বেশি ডিফারেন্স না। আর আমাদের বাসার কাছে দূরে ওই যে এই ফার্মটা যেটা দেখা যাচ্ছে, মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, ও এখানে অনেক সানফ্লাওয়ারও লাগানো হয়েছে। এখন তো সবগুলা নিচু হয়ে গেছে, যখন আর কি মাঝে মাঝে ড্রাইভ করে গেলে এই সানফ্লাওয়ার গুলো দেখা যায় অনেক। পুরোটা ওইটা ছিল ওই যে কাউ ফার্ম, নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় মিল প্রোডিউস। আর ওই দূরে যে একটা ফার্মের মতো দেখা যাচ্ছে এখানে, ওইটা হচ্ছে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় আর কি কাউ ফার্ম, ওইখানে কি মিল্ক প্রোডিউস করে। আমাদের যাওয়ার কথা ছিল, বাট কোভিড এর টাইমে আর কি একটা ট্যুরও দেয় নাকি, রাইট? একটা ট্যুর দেয়, সো ট্যুরের সময় যাওয়ার কথা ছিল, বাট কোভিড এর টাইমে লিমিটেড ছিল বলে যাওয়া হয় নাই। বাট হোপফুলি এবার একটা প্ল্যান করে যদি যাওয়া যায়। মিল্কও কিনা যায় ওখান থেকে। হ্যাঁ, ওখান থেকে ফ্রেশ মিল্কও কিনতে পাওয়া যায়। ইভেন আবার অনলাইনে অর্ডার দেয় আর কি, ওরা প্রত্যেক উইকে ডেলিভারি দেয়। এতক্ষণ পরে ডিপ ফাইনালি একটা জায়গায় থামলো যাতে আমরা কিছু খাইতে পারি, কারণ কেউ ব্রেকফাস্ট করে বেরোয় নেই। তো আমরা এখানে ডাঙ্কেনে নামলাম, তো টুকটাক কিছু ব্রেকফাস্ট করি। আর এই টাউনটার নাম হচ্ছে কিলিংলি। আমি আমার অ্যাজ ইউজুয়াল কফি নিলাম, দীপও কফি নিল, হ্যাশ ব্রাউন, আর আমি ক্রুসনের সাথে এগ নিলাম। সো এটা দিয়ে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা না খেতে থাকা যাবে। তুমি কি নিছো? টার্কি সসেজ, এগ এন্ড চিজ, এভরিথিং ইন বেগেলের মধ্যে। সো আমরা এই তো রোড আইল্যান্ডে পৌঁছালাম মাত্র, মানে বর্ডার ক্রস করলাম। আমাদের যেতে আরো 1 hour 30 minutes মতো লাগবে, যেহেতু মাঝখানে একটু থামলাম টুকটাক খাওয়ার জন্য। আমরা এখন রোড আইল্যান্ডের ক্যাপিটাল প্রভিডেন্সে যাচ্ছি। এটা একটা সিটি টাইপেরই, মানে এত বিজি না, বাট অলমোস্ট সিমিলার টু হার্টফোর্ড। ব্রিজটার নাম কি ইন্ডিয়া পয়েন্ট পার্ক ব্রিজ।
কিছু আর কি স্যান্ডউইচ দিয়ে নামের সাথে আর কি অ্যাড করা। স্যান্ডউইচ ফায়ার স্টেশন। হ্যাঁ, ইভেন ফায়ার স্টেশনের নামও হচ্ছে স্যান্ডউইচ ফায়ার স্টেশন। আর ওই তো অল্প অল্প পানি দেখা যাচ্ছে, একদম পানির কাছে। হ্যাঁ অনেক কিউট জায়গাটা। ভিউ কত সুন্দর সকালবেলা। সামরাটাকে বিচের কাছে যাওয়ার জন্য একটা জায়গায় নামবো, সেখান থেকে একটু হাঁটাহাঁটি করার পরে আবার অন্য একটা টাউনে যাবো। সো এই ব্রডওয়াকটা মনে হয় সবচেয়ে লার্জেস্ট আমি সোফার যেটা যতগুলো দেখছি। ওই জায়গায় যাবা না আসার সময়? অনেক সুন্দর। দেখো না মাছ, মাছ নামবি ওগুলারে কি বলে? ক্র্যাব ক্যাচার সামথিং। সাইডে ওনারা কিছু এখানে ধরতেছে, আর ওনারা ক্র্যাব ক্যাচার কিনা বা সামথিং। আর পানিগুলো একদম ক্লিয়ার। হ্যাঁ ইভেন এই পাশেও সেম। আমরা অলমোস্ট দেয়ার। আর এই সিনটা অনেক নাইস। অনেক নাইস কালারটা দিচ্ছে পানির। ওয়াও অনেক নাইস। আপনাদের দুবাই চকলেট গুলা দেখাই, মনে হচ্ছে দুবাই চকলেট, নিচে পিস্তাচিও। আই নো, আমি মজা করতেছি। হ্যাঁ ভিউটা তো সুন্দর, পানির কালারটাও সুন্দর। রিল্যাক্স করার জন্য অনেক সুন্দর জায়গা।
আসছি, জাস্ট পার্কিং করতে হবে, কোথায় পার্কিং করা যায়। আর আমাদের একটা ফেমাস চিপস আমরা খাই কেপ কডের। এইটাই কিন্তু সেই লাইট হাউসটা। হ্যাঁ রাইট, আমরা অনেক খাইছি আর কখনো নিজ চোখে দেখি না। এই চিপসটা কেপ কড থেকে। আমরা একটু হেঁটে হেঁটে ওইটার সামনে যাওয়ার ট্রাই করব, তাতে কিছু পিকচার তুলতে পারি। সো এখান থেকে আই থিঙ্ক হেঁটে যাওয়া যায় কেপ কড ন্যাশনাল সি শোর লাইট হাউস। সেইটা হচ্ছে আমি জানি না, আমি প্রোনাউন্সিয়েশন ঠিক করতেছি না, এটা নসেট লাইট। সো এই সেই ফেমাস লাইট হাউস। 1836 এত আগে বানাইছে। আগে দুইটা ছিল, শিফট হয়েছে। রাইট, এখান থেকে রেড কালারটা ভালো মতো দেখা যাচ্ছে না, বাট রিয়েল ইয়েতে দেখা যায়। এখন কালারটা নাইস আসতেছে। পেইন্টটা বললে কালকে দিছে। সে ব্রিজটা অনেক সুন্দর। তোমার জন্য ওয়েট করতেছে রে। পানি তো নাম্বা কোন এই মান্থে কি আছে? হাই সিজন। হালাইছো আরে যে ঢেউ সুন্দর অনেক, একটু যাই না। এটা যদি না থাকতো তাহলে আমি ওখানে যাইতে পারতাম, তাহলে ভালো একটা পিকচার আসতো, কারণ অনেক নাইস, উপর থেকে দেখতে আরো নাইস। অনেকে এটা খুলে গেছে অলরেডি, আমিও যাই। আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে অ্যাকচুয়ালি এখন একদম কেপ কডের লাস্ট মাথায় যাব। এটার নাম কি দ্বীপ? প্রভিন্স টাউনে। খাওয়া দাওয়া করলাম, ওইদিকে একটু রিল্যাক্স করলাম, তারপর বাসা চলে। হ্যাঁ, ওইটা যেহেতু লাস্ট মাথা, সো আমরা ওইখানেই যাবো, গিয়ে একটু ঘোরাঘুরি করবো। একটা
কোনারা টাউন একটু নামবো জাস্ট ওখানে একটা টি শার্ট নেওয়ার জন্য অ্যাকচুয়ালি। সো কেপ কড লেখা অথবা অন্য কিছু। ফ্রিজের ম্যাগনা ওটা নিলাম। হ্যাঁ, তারপরে বাসার দিকে রওনা দেবো। দুবারের মতো সব বালি, রাস্তার পর সব বালি। আমরা অলরেডি প্রভিন্স টাউনে চলে আসছি। হ্যাঁ, ওরা এই টাউনটার নাম হচ্ছে প্রভিন্স টাউন, বাট মানুষ বলে পি টাউন। আই থিঙ্ক এখানে লোকালরা থাকে। ইয়েলো হাউস। এই রাস্তাগুলো অনেক চিপা চাপা, কি ওয়েস্টের মতো। আগে খাই তারপরে না হাঁটি তাড়াতাড়ি। ক্যান্টিন কই? সো এই স্ট্রিটের নাম হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট। এখানে আর কি সব শপ টপ রেস্টুরেন্ট সব আছে। এন্ট্রান্সটা নাইস। হট পাসলে বেটার লাগতে রে। না পেন্টিং পাওয়া যায় না, বগো সেল আছে। না রাত্রে আরো কয়টা বন্ধ খোলা থাকে। আমাদের চিন্তা হচ্ছে এই একটা রেস্টুরেন্ট না, আই থিঙ্ক রেস্টুরেন্টের মধ্যে পারে, এটা কি ওপেন ক্লোজ লিখা। আমাদের ইচ্ছা ছিল এখানে খাওয়ার, বাট এটা ক্লোজড। সেপ্টেম্বর 2nd আই থিঙ্ক লেবার ডের জন্য ক্লোজড। স্টাফ পার্টি চলছে। সো এনিওয়ে আমাদের এখন সেকেন্ড অপশন খুঁজতে হবে। Maybe second floor is just office. সুন্দর না জানি ছোটখাটো একটা শপের মতো। এই ভালো ব্যাগগুলো নাইস। এই এটা সুন্দর না? Interesting.
did. You got a bottle of soda. Isn't it? It's spongy, right? But crispy. And it's hot. কি রিয়েল মানুষ বসে উঠেছে না আমরা প্ল্যান করতেছি এই রেস্টুরেন্টে খাওয়া এটা শুনছি অনেক ভালো ওটা মানে ওটাও ভালো ছিল এটাও ভালো রেস্টুরেন্টে অলরেডি আমরা বসছি আমি এটা কি হ্যাঁ পাইনাপল কোকোনাট একটা স্মুদি নেওয়া হয়েছে আর কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে আসলে আপনার দেখাবো খাবারের স্যুপটা চলে আসছে এটা হচ্ছে ফেমাস ক্ল্যাম চাউডার ট্রাই করো আর ওরা এখানে কমপ্লিমেন্টারি ব্রেড আর পাম্পকিন মাফিন আছে হোমমেড হ্যাঁ ভালো হ্যাঁ অনেক মজা গরম না এত গরম মজা না ঠিক অনেক হ্যাঁ এটা হচ্ছে ওই সি ফুড প্ল্যাটার এখানে ফিশ কালামারি তারপর শ্রিম্প সব একসাথে আর এটা হচ্ছে ফেমাস লবস্টার গ্রিল চিজ দেখতেই মজা লাগতেছে অনেক আমরা দুজন শেয়ার করে খাবো অ্যাকচুয়ালি দুটোই কত বড় চাংটা নিছে এই হচ্ছে আমাদের আফটার খাওয়ার অবস্থা সব শেষ খাওয়া দাওয়ার পরে আমাদের দুজনেরই হাঁটতে হবে আমরা একটা সুভিনিয়ার শপে ঢুকতেছি এখন জাস্ট দেখার জন্য আর আমি যদি একটা কেপ কটের সোয়েট শার্ট পাই আমরা এখনো হাঁটতেছি কারণ বেশি খাওয়া হয়ে গেছে এখনো হজম হচ্ছে না আমরা আরেকটা জায়গায় যাবো লাস্ট ওটা আমাদের লাস্ট স্টপ হবে সো ওইখানে যাই তাড়াতাড়ি আমরা ফাইনালি last point কোনো শব্দ নাই সাউন্ড নেই অ্যাকচুয়ালি আই নো মানুষ এই সময় কেন যেতেছে সানসেটটা দেখে হ্যাঁ বা আরো না আমরা সানসেট পর্যন্ত থাকবো কিনা লাইক বেশি কোয়াইট লাইক ভেরি কোয়াইট ইভেন সমুদ্রের সাউন্ডও নেই হ্যাঁ পানির আওয়াজ নেই পাখিগুলোও কথা বলতেছে না আরো না দীপ চেয়ার টেয়ার নিয়ে আসছে আমি সানসেট পর্যন্ত থাকতেছি না তুমি বেশি রিল্যাক্স আছো
আগে ছোটবেলা মতো পানির নিচে সূর্যটা দেখা যেত। কি সুন্দর কেমনে গেল। আর নাই 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 গেছে। আমরা সানসেটও দেখা হয়ে গেল অ্যাকচুয়ালি, অনেক নাইস। আপনারা হয়তো ফুটেজগুলো দেখতেছেন। চলো, তো আমাদেরও যাওয়ার সময় হয়ে আসছে, রাত হয়ে গেছে অনেক, যদিও জায়গাটা অনেক সুন্দর লাগতেছে এখন। ইভেন চাঁদও দেখা যাইতেছে আজকে। আচ্ছা, সবই দেখা দিলাম। কোন দিক দিয়ে যাইতেছো? সুন্দর কালারটা কি। হ্যাঁ একদম। আর একটু আগে এখানে একটা শিয়ালও আসছিল, ছোটখাটো। সাবধানে। তুমি সাবধানে। আজকের দিনটা অনেক ভালো গেল আলহামদুলিল্লাহ। হোপফুলি আবার আরেকদিন আরেক জায়গায় যাব আমরা একসাথে, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট অনেক দরকার। আর আশা করি ভালো থাকবেন সবাই। আর সি ইউ গাইস অন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।